মহানমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ। প্রথম কথা, হয় মানুন নইলে জানুন। আজ আমি রামায়ণ থেকে দু এক কথা বলবো। প্রথম কথা, আমি কোনো শাস্ত্রই পড়িনি, তাই কোনো বিতর্কে আমি যাব না। রামায়ণ আদৌ ছিল কিনা, ওই ধরনের ঘটনা ঘটেছে কিনা, মহাভারত ছিল কিনা, যাব না, কারণ যেতে পারবো না। কারণ এটা আমার বিষয় নয়, আমি পণ্ডিতও নয়, তার কি কোনো তর্ক করতে পারবো না। এ বিষয়ে জ্ঞান, বোধ, ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা সবই কম। মানে যতটা কম ভাবতে পারবেন তার থেকেও কম এটা আমার আছে। জিরো, মানে এপসাইলন পরিমাণ আছে, এপসাইলন ডেল্টা পরিমাণ আছে। ম্যাথামেটিক্স এটা ভালো বুঝতে পারবেন যে কি এপসাইলন কি ডেল্টা। আর ওগুলো নিয়ে কচকচালি তর্ক বিতর্ক করার জন্য তো আছেই, ধর্ম ব্যবসায়ীরা আছেন রাজনীতি ব্যবসায়ীরা। ওইগুলো থেকে ওই দুটো আমার জন্য নয়। কি কি শিক্ষা নিতে পারি আমরা এখান থেকে? দেখুন, প্রথম কথা হচ্ছে, যেগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট নাকি গাল গল্প এই সমস্ত যে ব্যাপারগুলো, সেটা কিন্তু কোনো বিতর্কে যাব না। হয় জানতে হবে, নাহলে মানতে হবে। এর মাঝামাঝি কোনো রাস্তা নেই। প্রথম কথা, যে শিক্ষাগুলো আমরা নিতে পারি রামায়ণ থেকে, মেন যেটা প্রথম কথা হচ্ছে, দশরথের কাছ থেকে শিক্ষা যেটা আমরা পাই, দশরথের শিক্ষা যেটা পাই, যদি কারো কর্মের পরে তুমি যদি কথা দাও, সঙ্গে সঙ্গে সেটা মিটিয়ে দাও। মানে প্রতিশ্রুতি সঙ্গে সঙ্গে পূরণ করো। আগামীতে করবো বললে সেই প্রতিশ্রুতি তোমার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, মানে বড় কিছু চেয়ে ফেলতে পারে। ঠিক আছে, তুমি খুশি হয়েছো, বা কারোর সেবার বিনিময়ে, বা কারোর উপকারের বিনিময়ে, তাকে প্রতিদানটা দিতে হলে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়াটাই ভালো। প্রথম কথা, সেটা দশরথের কাছ থেকে আমরা একটা শিক্ষা পাই। দ্বিতীয় কথা হচ্ছে, ভগবান রামচন্দ্র যখন সীতামাকে খুঁজে না পান, তখন উনি কান্নাকাটি করেন। কোথা গেলে কোথা পাবো, পরনুক্ষণ যে লক্ষণের ব্যাপারটা, এই কান্নাকাটি করছে না সাধারণ মানুষের মতোই, যে আমাদের যখন কোনো সংকটকালীন মুহূর্ত আসে, তখন আমরা কিন্তু ওরকমই আচরণ করি। এই আচরণটা করার ফলে আমাদের আচরণ আমরা ওরকমই করি, যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয়। তা এরপরে যেটা হচ্ছে, জটায়ুর সঙ্গে যখন লঙ্কেশ